বাসায় আমি কীভাবে থাকি, আমি একবার বাসায় যাই, আমার একবার বোনের বাসায় আসি, একবার ঢাকায় ঘুরতেছি, কোথায় যাচ্ছি আমার কোনো ঠিক নাই। আমার নিজের ব্রেন কাজ করে না যে আমাকে কেন বাদ দেওয়া হয়। আমরা কী পরিমাণ যে আমাদের কষ্ট, আমরা কষ্টের মধ্যে দিয়ে গেছি, আমাদের গায়ের রক্ত আমরা জল করছি। আমি একজন খুবই সাধারণ একজন শিক্ষার্থী। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং আমি মাস্টার্স পাশ করা একজন মেয়ে। আমি দীর্ঘ 5 বছর থেকে আমি চাকরির জন্য পড়াশোনা করছি এবং আমি 2023 সাল থেকে দেখুন একটা সাব ইন্সপেক্টরের জার্নিটা শুরু হয় শুধু 1 বছর না, এটা দীর্ঘ একটা সময় থেকে শুরু হয়। আমি গত 2 বছর আমার এই চাকরির পিছনে ইনভেস্টমেন্ট, কারণ আমি একটা বছর এই চাকরির পিছনে দৌড়াচ্ছি। আপনারা জানেন যে এই চাকরি পেতে 11টি ধাপ পার করতে হয়, যেটা পার করতে আমার একটা বছর সময় লেগেছে। তারপর আমি চাকরিতে জয়েন করেছি, অর্থাৎ আমি ট্রেনিংয়ে ছিলাম। আমি একটা বছর ট্রেনিং করেছি, আমার দুইটা বছর আমার নষ্ট হয়েছে। এরপর যদি আমাকে চাকরি থেকে আসলে অব্যাহতি দেওয়া হয়, সেটা খুবই দুঃখজনক, এটা আপনারা বুঝতে পারবেন। আর আমরা যারা সাদায় থাকি, আমরা কী পরিমাণ যে আমাদের কষ্ট, আমরা কষ্টের মধ্যে দিয়ে গেছি, আমাদের গায়ের রক্ত আমরা জল করে আমরা এই ট্রেনিং করছি। তারপর যদি আমাদের শুনতে হয় যে আমরা শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু আমরা 11 মাস ট্রেনিংয়ের পর 12 মাসে এসে আমরা কী এমন করলাম যে শৃঙ্খলা ভঙ্গ করছি। এখন যদি কর্তৃপক্ষের একাডেমি যদি এটাও মনে হয় যে আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি, তাহলে আমাদেরকে সর্বোচ্চ তারা পানিশমেন্ট দেবে, কিন্তু সেই পানিশমেন্ট না দিয়ে আমাদের এত সিলি কারণে কেন আমাদেরকে অব্যাহতি দেওয়া হলো। এরপর দেখেন যে দুইটা মাসের আমরা ছিলাম, আমাদেরকে তো 2টা মাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই 2 মাস আমরা যেটার মধ্যে দিয়ে গেছি সেটা হচ্ছে অবর্ণনীয়। এত পরিমাণ কষ্ট যে আমার বাসায় আমি কীভাবে থাকি, আমি একবার বাসায় যাই, আমার একবার বোনের বাসায় আসি, একবার ঢাকায় ঘুরতেছি, কোথায় যাচ্ছি আমার কোনো ঠিক নাই। আমার নিজের ব্রেন কাজ করে না যে আমাকে কেন বাদ দেওয়া হলো। আমি জানি না যে আমাকে কেন বাদ দেওয়া হলো। প্রত্যেকটা জায়গা থেকে আমার বাবা মাকে প্রশ্ন করা হয়, আপনার মেয়েকে কেন চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে? কিছু কি করে নাকি, পলিটিক্স করতো, কি করতো? তো আসলে তো আমার যদি কেউ বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেয় বা আমার পারিবারিকভাবে খোঁজ নেয়, আমার মামা, চাচা, নানা বা আমার মামা, মাসি, কেউ এটার সাথে কোনোভাবেই জড়িত ছিল না। কোনো রাজনীতিতে আমরা নেই। কর্তৃপক্ষ দেখুক, আমি তো চাই যে কর্তৃপক্ষের যদি তারা কী ভেরিফিকেশন করলো, কিসের ভিত্তিতে আমাকে এখান থেকে বাদ দেওয়া হলো। আমার প্রশ্ন হচ্ছে এটা। আর যে 2টা মাস আমাদের গেছে, এত পরিমাণ কষ্ট, এটা তো আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন, না হলে আমরা এই জায়গায় আজকে রাস্তায় এসে বসে পড়তাম। আমাদের নভেম্বরের 4 তারিখে 1 বছর ট্রেনিং শেষ করে জয়েন করার কথা যার ইউনিটে। সেই ক্ষেত্রে আমরা 13 দিন আগে ডিসচার্জ লেটার পেয়ে বাড়িতে চলে যাই। সেক্ষেত্রে আমাদেরকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাদের একটা স্বপ্নভঙ্গ, যেখানে আমরা কত স্বপ্ন নিয়ে একটা বছর ট্রেনিং করেছি যে চাকরিতে যোগদান করব, সেখানে আমাদেরকে ডিসচার্জ লেটার দিয়ে দিছে। সেক্ষেত্রে আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যে কেন আমরা নিশ্চয়ই কোনো অপরাধ করেছি, কিন্তু আসলে তো আমরা সেরকম কোনো অপরাধ করিনি।